গুড মর্নিং। চিকেনটা মনে হচ্ছে ভালো হবে, লাইট তো বড় আমাদের ওখানকার মতো কিনা দেখ তো নাম স্পেলিংটা কি লিখেছে রে? উনকে অ্যাকচুয়ালি সব জায়গাতে আতঙ্কবাদী বলে ধরে। গুড মর্নিং। আজকে আমাদের শেষ দিন দিরাঙে। এখান থেকে আমরা চলে যাব আজকে গুয়াহাটি। ওখানে আমাদের ফ্লাইট আছে রাত্রেবেলা 9:30টার। আজকেও ওয়েদারটা ভীষণ ভালো, একদম ঝলমলে মিষ্টি রোদ উঠেছে। আর পাহাড়ে ঠান্ডায় এই রোদটা ভীষণ ভালো লাগে। আজকে একটু লেট করেই ঘুম থেকে উঠেছি আমরা, যেহেতু আজকে আর কোনো প্ল্যান নেই, রাস্তায় কোথাও তো দাঁড়াবো না, শুধু মাঝে একবার লাঞ্চ করব, তাছাড়া সোজা আমরা বেরিয়ে যাব একদম গুয়াহাটি। 4টে দিন একদম হুশ করে কেটে গেল। আজকে সকাল থেকেই মনটা খারাপ করছে, আবার সেই পাহাড়কে টাটা বাই বাই করে আমাদেরকে নিচে নেমে যেতে হবে। কাল থেকে আবার যে যার মতো অফিস। এই প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও আর পাওয়া যায় না। প্রতি বছর অ্যাটলিস্ট একবার করে ট্রাই করি পাহাড়ে আসার। পাহাড়ের ট্রিপগুলোতে একটু হেক্টিক হয় আর একটু লম্বাও হয়, সব সময় ছুটি ম্যানেজ করা যায় না। তবে আমার উদ্যোগেই, আমার মুখের দিকে তাকিয়ে সবাই নিজের নিজের মতো ছুটি ম্যানেজ করে আমার সাথে চলে আসে পাহাড়ে। আর এই পাহাড়ে এসে কটা দিনে আমি যে শান্তিটা পাই সেটা কিন্তু আর কোথাও গিয়ে পাই না। আমি ভীষণভাবে পাহাড় প্রেমী। যাই হোক, এখানে আর বেশি লেট করা যাবে না। সকালবেলা উঠে আমি একটু রিসর্টটা ঘুরে নিয়েছি, এবার ব্রেকফাস্ট করে আমাদেরকে বেরোতে হবে। तीन ही दीजिए। हाँ बस এটা ডাইনিং এরিয়া থেকেও পুরো দিরাঙের ভিউটা পাওয়া যায়। কালকে রাতে তো আমরা আসিনি এখানে ডিনার করতে, রুমেই করেছিলাম, তাই আজকে সকালে চলে এসেছি এখান থেকে ব্রেকফাস্টটা করতে। বাকিদের সবার খাওয়া হয়ে গেছে, ওরা গাড়িতে লাগেজগুলো তুলছে। এখন তোমাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করব, তোমাদেরও জেনে রাখা উচিত যদি তোমরা অরুণাচলের প্ল্যান করো। গুয়াহাটি থেকে তাওয়াং যাওয়ার জন্য একটা হেলিকপ্টারের অপশন থাকে, আমরা ইন্টারনেটে দেখেছিলাম। গুয়াহাটি থেকে তাওয়াংয়ের ডিস্টেন্স প্রায় 425 কিলোমিটার মতো, তাই আমরা প্রথমে এই হেলিকপ্টারের অপশনটাই চুজ করেছিলাম। এখানে আগে থেকে টিকিট বুক করা যায় না, ডেট অফ জার্নির ঠিক একদিন আগেই টিকিট অ্যাভেলেবেল হয়। আর সমস্ত ওয়েদার কন্ডিশন, টেকনিক্যাল অ্যাভেলেবিলিটির ওপর ডিপেন্ড করেই ডিসাইড করা হয় সেদিন ফ্লাইটটা চলবে কিনা। যেহেতু আমরা প্ল্যান করেছিলাম আমরা হেলিকপ্টারে আসব, আমাদের কোনো গাড়ি বুক করা ছিল না আগে থেকে। আসার ঠিক আগের দিন আমরা জানতে পারি আমরা যেদিন যাচ্ছি সেদিনকার ফ্লাইটটা ক্যান্সেলড। তারপর তো রোড ট্রিপ ছাড়া আর কোনো অপশন ছিল না। এই দিরাঙের দুটো হোটেল, গাড়ি সবকিছু আমরা একদিনেই অ্যারেঞ্জ করেছি। আমি তোমাদের সাজেস্ট করব তোমরা অরুণাচল প্ল্যান করলে অবশ্যই রোড ট্রিপ করে আসবে। বাই রোড না এলে আমরা জানতেই পারতাম না যে অরুণাচল এতটা সুন্দর। যাই হোক, আমরা আসাম ঢুকে গেছি আর এখানে লাঞ্চটা করে নিচ্ছি। এখানে ভাত আছে, পাঁপড় আছে, একটা ভাজা আছে, মনে হয় বরবটি ভাজা, ডাল, এটা কি আমি বুঝতে পারছি না, এটা মটরের একটা তরকারি, একটা শাক আছে। আচ্ছা এইটা কি গো? এই ডাল, এটা ডাল না তো, রাসম সাম্বার নাকি? এটা কি রে? এটা মটর দিয়ে তরকারি। আচ্ছা এই মালটা কি? দুটোই ডাল দিয়েছে নাকি? এটা কি বুঝতে পারছি না। এটা কি বুঝতে কোনটা শাকটা ভালো? ভালো কথা। আমাকে তো বুঝতে হবে কিসের সাথে। दोनों डाल है भैया। कुछ लोकल दाल है क्या इसका? लोकल दाल नहीं है, इसी सेम प्लेन दाल ही है। চিকেন দিয়ে গেছে, চিকেনটা মনে হচ্ছে ভালো হবে, লাইট। A few moments later. একটা মিষ্টির দোকানে দাঁড়িয়েছি আমরা, আমরা অ্যাকচুয়ালি অন টাইম আছি, তাই দাঁড়িয়ে একটুখানি মিষ্টি আর সিঙ্গারা খাওয়া হচ্ছে। আর 1 ঘন্টার মধ্যে আশা করা যাচ্ছে পৌঁছে যাবো। এই সিঙ্গারা খাবে তো? নিয়েছি তোমার জন্য। এখন হচ্ছে बेजेरा कामरूप। भैया कितना दूर है अभी गुवाहाटी से हम लोग? भैया कितना दूर है गुवाहाटी से? यहाँ से 1 घंटा लगेगा। अच्छा अच्छा, নাও সিঙ্গারাটা বার করো দেখি কেমন খেতে। সিঙ্গারা আলু চাই আমার। দিচ্ছি। ও নাকি আমাকে সিঙ্গারা তো দিও না। খেয়ে দেখো তো দাদা ভাই কেমন, এটা খেয়ে বলো তো। এত বড়? আমাদের ওখানকার মতো কিনা দেখো। অনেক বড় সাইজ, প্রথমেই অন্য আলাদা হয়।
কেমন? আলুটা খেতে ভালো। আলুটা কেমন? আলুটা খাচ্ছে তো হাউ করে। আরো ভালো ভালো করে ভালো। কেমন দেখো তো, একটু টেস্ট করে বলো তো কেমন। ভালো আছে, চান্সেস কম বেশি মানে এই কাজে করতে ভালো আছে। কেমন? মিডিয়াম। মিডিয়াম। তোমার কেমন লাগছে দাদা ভাই? কাজু আছে বোঝা যাচ্ছে। ও আচ্ছা। ঠিক আছে, কেমন দেখে আমি রিভিউ দেই, দাঁড়া। তুমি কি বললে? মিডিয়াম? তুমি কি বলছো? এক্সেল। হ্যাঁ এক্সেল। ওয়াও। খাই দেবো? হ্যাঁ। আরাম। চুলাকে দে যে এই বেটা, দাঁড়া তো। ব্যাস, এবার বিট্টু দাদা ছোট উঠে গেছে এটা আবার। বিট্টু দাদার ভাই উঠেছে ওর। আমরা ম্যাজিক্যাল এসকেপ অরুণাচল নামে একটা ট্রাভেল এজেন্সি থেকে গাড়িটা বুক করেছি। স্ক্রিনে আমি তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো। সোফার আমরা ভীষণ পিসফুল আর একটা স্মুথ ট্রিপ করলাম অরুণাচলের। এনাদের বিহেভিয়ার আর সার্ভিস দুটোই ভীষণ ভালো। গুয়াহাটি এয়ারপোর্ট পৌঁছালাম আমরা, এখন 7টা বাজছে, অন টাইমই আছি। আর একটা ট্রলি কই বনু? আর নেই, আর নেই। এই ছোটটার তো নিচে দিয়ে বড়টা চাপাতে পারতিস। ছোটটা নিচে দিয়ে বড়টা উপরে দিতাম। হ্যাঁ, ছোটটা নিয়ে যেতাম আর বড়টা চাপিয়ে দিতিস। আমি ওটাকে নিয়েছি কারণ আমার জিনিসপত্র কিনেছি, তাই এটা আরেকটা এক্সট্রা, এটা কারণ জানি না, দাদা দিন না বলতে বলি। যা, একা চলে যা। কেন জিনিস খুব জিনিস বুঝেছিস তো, নিজের জিনিস না? খুব আমার বুঝেছিস। জিনিসগুলো হারিয়ে গেলে তো যাবে, তো আমাকেই দিবি না তো? আমার মানে আমাকে বুঝে নিতে হবে আমার জ্যাকেটটা কি জিনিসটা। নোংরা, ট্রলির চাকার মধ্যে লাগছে। ও লাগুক, কিছু তো দেবো, আর এটা তো নিয়ে যাবে না, সিকিউরিটি ইচ্ছা। কি করছো তোমরা? আমরা এখন সব গোছাচ্ছি। আমরা কিছু নষ্ট জিনিসপত্র গুছিয়ে দেবো। এগুলো তো অনেক কিছু আছে, এগুলো সব অনামিকা দিয়ে দিবে। এই ওর ব্যাগে দিয়ে কিছু এই তো গুছিয়ে দে। আমার ব্যাগে 1 ফোঁটা জায়গা নেই। এগুলো চকলেট। ও, বোনকে অ্যাকচুয়ালি সব জায়গাতে আতঙ্কবাদী বলে ধরে। বুঝলি কি করতে হয়? এইটা পড়া ছিল বলে তার জন্য হলো না লেলন। ও, আমাদের সিকিউরিটি চেক ইন ডান। আমরা এখন গেটের সামনে ওয়েট করছি আর সবাই ডিসাইড করলাম একটু করে কফি খাবো। कितना टाइम मिल जाए? 5 मिनट्स। This is for Samrat, right? Yeah, you have one smaller pen and one Yeah. right? Yes. Thank you. Thank you. তোর কেমন লাগলো বল, এক্সপিরিয়েন্স কেমন? 5 দিন ধরে যে আপনি ঠান্ডাতে একদম ঘুরে এলেন, খুব ভালো, হাড় কেঁপে গেছে আমার। কিন্তু আমি এরকম ঠান্ডায় থেকেছি, আমার ভালো লেগেছে। একটু ওদের কষ্ট হয়েছে, ওরা মানে এতটা ঠান্ডায় কখনো ঠান্ডা নেই, তার জন্য মুখ চোখটা বসে গেছে। যখন এসেছিল তখন কত খিলখিল খিলখিল করছিল, প্রস্ফুটিত ছিল, আর এখন কেমন ফুল শুকিয়ে। কিন্তু মজা হয়েছে, ওভারঅল ট্রিপটা খুব কমফোর্টেবল ছিল। হ্যাঁ, এই 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 কোথায় পালিয়ে যাচ্ছিস? এই পালিয়ে গেছে আমার তো কাছে ক্যামেরার দিকে। দাদা তোর নামের স্পেলিংটা কি লিখেছে? SUNIRM। সুনীল মার। দেখি শ্যারিটটা লিখে দেয়নি, আমাদের নাম লিখে দেয়নি রে। বসে বসে কি করব খুঁজে পাচ্ছি না, তাই আবার আমরা চলে এসেছি মোমো খেতে। स्टीम मोमो, नॉर्मल चिकन, एक चिकन स्टीम मोमो और एक না না দাও, দিস ওয়ান দার্জিলিং স্টিম। चिकन दार्जिलिंग स्टीम मोमो है और एक वो चिकन चीज़ फ्राइड। এটা চিকেন চিজ ফ্রাই মোমো, এটা চলে এসেছে, আর একটা আসবে। এটা চিকেন স্টিম দার্জিলিং মোমো। সেটা কি সুন্দর, দেখা দেখা। ফ্রাইড চিকেন মোমোটা কেমন লাগলো? বাচ্চাটাকে দেখ, আগে কেমন লাগলো বল মোমো? ভালো, খুব খুব একটা ভালো না। দেখ বাচ্চাটাকে দেখা। চলে গেছে বাচ্চা। পৌঁছে গেছি আমরা কলকাতা, 1.5 ঘন্টা মতো লাগলো। এখান থেকে দাদাভাইরা চলে যাবে খড়দা আর আমরা চলে যাব বর্ধমান। সবগুলো চলে এসছে তো, চলো। গুনে নে, তোর কোনো প্লাস্টিক মাস্টিক আছে কিনা? না, আমাদের মুড়ি নিয়ে এসেছিলি যেটাতে, তারা মুড়ি বিস্কিট ভরে নিয়ে এসেছিলি যে ঝোলাটা।
আমাদের এখানেই অরুণাচলের ট্রিপ শেষ। অরুণাচলের ব্লগগুলো তোমাদের কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও।